নমস্কার, আমি কাকলি দেবমিত্র আরও একবার আপনাদের সাথে। কিন্তু আজ আর কোনো কবিতা নিয়ে আমি আসিনি। আজ আপনাদের সাথে একটু গল্প করতে এসেছি। অসাধারণ বাবার অসাধারণ চিন্তাধারার একটি গল্প। এক কন্যাদায়গ্রস্ত পিতার সাথে আজ আলাপ হলো। ভদ্রলোক পেশায় একজন অটো চালক। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করেছিলেন, কিন্তু সংসারের চাপে পড়াশোনা করাটা আর সম্ভব হয়নি। ভদ্রলোকের গায়ের রং বেশ কালো, লম্বা চেহারা, মাথায় সাদার থেকে কালো চুলের আধিক্যই নজর কাড়ে। সস্তার জামা প্যান্ট পরেছিলেন, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কথা বলতে বলতেই জানতে পারলাম ভদ্রলোকের একটিই মেয়ে, বিএড কমপ্লিট করে চাকরির পরীক্ষায় বসছে। ভদ্রলোক হেসে বললেন, আমার মা যখন আমার বিয়ে দিয়েছিলেন তখন খুঁজে পেতে ফর্সা বউ এনেছিলেন। তার কারণ নাতি বা নাতনি যাই হোক, সে যেন ফর্সা হয়। কিন্তু আমার মায়ের সে ইচ্ছেতে সম্পূর্ণ জল ঢেলে দিয়ে আমার কন্যা আমার গায়ের রং পেল। আমিও আদর করে তার নাম দিলাম কৃষ্ণকলি। মেয়ে আমার সব কাজে পারদর্শী, লেখাপড়াতেও খুব ভালো। মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছি জানেন, কিন্তু ওই যে গায়ের রংটা একটু কালো, তাই মনের মতো পাত্র খুঁজে পাচ্ছি না। আমার মনে হলো এই হলো আমাদের সমাজের এক সমস্যা। চামড়ার একটু হেরফেরের জন্য সমস্ত গুণ চাপা পড়ে গিয়ে মেয়েটি হয়ে যায় বিয়ের বাজারে একেবারে কম দামি। সহানুভূতির গলায় বললাম, চিন্তা করবেন না, আপনার মেয়ের এত গুণ, ওর খুব ভালো বিয়ে হবে। 2 মিনিট কথা বলার পরে অবশ্য বুঝলাম উনি কারোর সহানুভূতি চান না। ভদ্রলোক একটু হেসে বললেন, আসলে ওর একটা খুব ভালো সম্বন্ধ এসেছিল। বিয়েটা প্রায় ফাইনাল হয়ে গিয়েছিল। পাত্র সরকারি চাকরি করে, দেখতে শুনতেও বেশ ভালো, ফ্যামিলিও ভালো। কিন্তু আমি বিয়েটা ভেঙে দিলাম। আমি অপ্রস্তুত হয়ে বললাম, মানে কেন ভেঙে দিলেন? অনেক পণ চেয়েছিল নিশ্চয়ই। ভদ্রলোক ঘাড় নেড়ে বললেন, না না, 1 পয়সাও নিত না। আমি বিস্মিত হয়ে বললাম, তাহলে? ভদ্রলোক এবার আমাকে চূড়ান্ত চমকে দিয়ে বললেন, আমার মেয়ে প্রতি মুহূর্তে অপমানিত হচ্ছিল, তাই। আমি কিছুই না বুঝে বললাম, ঠিক বুঝতে পারলাম না দাদা। ভদ্রলোক আক্ষেপের গলায় বললেন, আত্মীয় স্বজন দিন রাত আমার কলিকে বলছিলে, তুই খুব ভাগ্যবতী, তুই খুব লাকি যে তোর অমন ফর্সা সুদর্শন ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। ছেলের বাড়ির দিকের আত্মীয়রাও নাকি বলেছে, তুমি খুব লাকি কৃষ্ণকলি, না হলে তোমার এমন গায়ের রঙে এমন সুন্দর ছেলে পাওয়া দুষ্কর। মেয়ে সেদিন প্রায় কাঁদো কাঁদো হয়েই আমার কাছে এসে বলল, বাবা, আমি এতটা ভাগ্যবতী হতে চাইনি। ছেলেও নাকি মেয়েকে ফোন করে বলে, কেমন লাগছে তোমার আমার সঙ্গে বিয়ে ঠিক হয়ে? নিজেকে নিশ্চয়ই খুব লাকি মনে হচ্ছে। এসব কথা শুনেই আমি ভেবে দেখলাম, আমার মেয়ে তার কপালের ভার নিজেই বইতে পারবে। এতটা ভাগ্যবতী হতে হবে না তাকে অপরের দয়ায়। তাই বাড়ির সকলের প্রায় অমতে গিয়েই আমি বিয়েটা ভেঙে দিলাম। যাদের মনে হবে বিয়ে করে আমার মেয়েকে ভাগ্য ফিরিয়ে দিচ্ছে না, তাদের ঘরেই মেয়ের বিয়ে দেব। যদি চাকরি পায় ভালো, না হলে ওকে আর একটা অটো কিনে দেব, ও চালাবে, নিজের ভাগ্য নিজেই তৈরি করবে, কারোর দয়া লাগবে না ওর। আমি অভিভূত হয়ে দেখছিলাম। বললাম, তা বিয়েটা ভেঙে দেবার পরে আপনার মেয়ের কি বক্তব্য?
মেয়ে আমার কানে কানে এসে বলেছে, আমার বাবা বেস্ট। ভদ্রলোক বললেন, আরে ওর গায়ের রং আমার মতন, চিন্তা ভাবনাও তো আমার মতনই হবে, তাই না? লোকে অবশ্য আমাকে বলেছে কন্যাদায়গ্রস্ত পিতার নাকি এত তেজ ভালো নয়। আমি তাদের বলেছি, কন্যা আমার কাছে দায় নয়, আমার অহংকার। অকারণে লোকের করুণার পাত্রী হতে যাবে কেন? কি নেই ওর? সব আছে। আমি ওকে সবটুকু দিয়ে মানুষ করেছি, কোনো অবহেলা পায়নি ও কোনো দিন। আমি বললাম, বিশেষ করে ওর এমন একজন বাবা আছে। সত্যি বলতে কি, ওই অদেখা কৃষ্ণকলির আদরে ভাগ বসাতে খুব ইচ্ছে করছিল। কৃষ্ণকলিরা এভাবেই মাথা উঁচু করে দাঁড়াক, কারোর দয়ায় সৌভাগ্যবতী না হয়ে নিজের চেষ্টায় নিজের পরিচয় গড়ে নিক। নমস্কার।